ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो ক্ষোভং হরো মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভেঘুষি জাতক বলছি। আগামী 29শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে রবি, বুধ, শুক্র, রাহু এবং শনি 5টি গ্রহের সমাবেশ ঘটবে এবং রাহু কেতু দ্বারা পূর্ণ কালসর্পদোষেরও সৃষ্টি হবে। কালপুরুষের এই চার্ট অনুযায়ী কালপুরুষের দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানগত অবস্থায় থাকবে 5টি গ্রহ, রবি, বুধ, শুক্র, শনি, রাহু, আর তাদের সপ্তমভাবে কেতুর অবস্থান থাকবে। অর্থাৎ কালপুরুষের দ্বাদশভাবে এই 5টি গ্রহের অবস্থানের দরুন কোন কোন রাশির জাতক জাতিকা সতর্কতা অবলম্বন করবেন। কারণ দ্বাদশভাবে যেমন বুধ, শুক্র শুভগ্রহ আছে, দ্বাদশভাবে শনি, রবি, রাহু 3টি পাপগ্রহের অবস্থানও কখনো শুভদায়ক নয়। এবং এই সমাবেশ থাকবে 13ই এপ্রিল 2025 পর্যন্ত। অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে 13ই এপ্রিল 2025 পর্যন্ত এই সময়ে চলাকালীন 5টি রাশির এই সহাবস্থান মীন রাশিতে ভালো নয়। বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সময়কাল পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি হবে। কারণ কালসর্পদোষ অনেকভাবেই হয়, কিন্তু একটি রাশিতে বা কালপুরুষের দুস্থানগত অবস্থায় দ্বাদশভাবে 5টি গ্রহের সমাবেশ, এই ধরনের সমাবেশ কিন্তু খুব বিরল। কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে বা কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল দান করতে পারে। যেমন মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানগত অবস্থায় 5টি গ্রহ শুভদায়ক নয়। মেষ রাশির জাতক জাতিকাদের প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে। 29শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। কোনো নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা একদমই বিরত থাকুন এই সময়কালীন, কারণ আপনাদের রাশির দ্বাদশভাবে দুস্থানগত অবস্থায় 5টি গ্রহ কখনোই শুভদায়ক ফল আপনাদের দেবে না। বিশ্বরাশির জাতক জাতিকাদের একাদশ ভাবস্থ যেহেতু 5টি গ্রহ
বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃষরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। অর্থাৎ বৃষরাশি জাতক জাতিকারা সমূহ সাফল্য পাবেন এই সময়কালীন। মিথুন রাশি জাতক জাতিকাদের যেহেতু দশমভাবে কর্মভাবে এতগুলো গ্রহ, সবসময় মনে রাখতে হবে একাধিক গ্রহ, দুটো হোক, তিনটে হোক, পাঁচটা হোক, ছটা হোক, একাধিক গ্রহ যদি দশম ভাব কর্মভাব, একাধিক গ্রহ যদি একাদশভাবে অবস্থান করে সেটা কিন্তু শুভ। অর্থাৎ বৃষরাশির একাদশভাবে যেমন 5টি গ্রহের অবস্থান বৃষরাশির পক্ষে শুভ, আবার মিথুন রাশি যেহেতু দশমভাবে একাধিক গ্রহের অবস্থান মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ। মিথুন রাশি জাতক জাতিকারের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নানাবিধ সাফল্যের যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের নবমভাবে একাধিক গ্রহ থাকা শুভ নয়, ভাগ্যের কিছু বিড়ম্বনা দেয়। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের এই 5টি গ্রহের সমাবেশ একাদশ আপনাদের রাশির নবম ভাবস্থ ভাগ্যের স্থানে, এটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। সবচাইতে সমস্যা বেশি আসতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। অষ্টমভাবে দুস্থানগতভাবে 5টি গ্রহ থাকা কখনোই ভালো নয়। সেই জাতক জাতিকাদের নানা রকম সমস্যা বা জটিলতা আসে। আমাদের দীর্ঘদিনের জ্যোতিষ চর্চায় দেখেছি দুস্থানগত গ্রহের সমাবেশ যত হয় সেই জাতক জাতিকার আয়ু নাশ হয়, সেই জাতক জাতিকার মানসিক একটা বিকারগ্রস্ত থাকেন, মানসিক একটা অবসাদ হতাশা তাদের মধ্যে থাকে, তাদের জীবনে কিন্তু সাফল্য আসে না, শারীরিকগত কিছু ত্রুটি তাদের জীবনে আসে। অতএব সিংহরাশি জাতক জাতিকাদের যেহেতু অষ্টমভাবে একাধিক গ্রহের সমাবেশ হবে সেটা কিন্তু মোটেই শুভ নয়, সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকাদের। এবং সিংহরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্তসূত্র বৃদ্ধি, মামলা মোকদ্দমা, জটিলতা, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সমস্যা বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে যে 29শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত সপ্তমভাবে একাধিক গ্রহের যে সমাবেশ, যারা ব্যবসা করছেন, পেশাগত ব্যবসার যুক্ত, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ও কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুব মানসিক টেনশন বা শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে। যারা বিবাহজনিত ব্যাপারে এগোচ্ছেন একদম বিরত থাকবেন, সেটা কন্যা রাশি জাতক জাতিকাদের মোটেই শুভদায়ক হবে না। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে এই 5টি গ্রহের সমাবেশ মোটেই শুভ নয় এবং নানা রকম শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশের প্রবল যোগ আসে, একটা মানসিক টেনশন থাকে, অর্থের অভাবও থাকে। অতএব কন্যা রাশি জাতক জাতিকারা এখন থেকে সতর্কতা অবলম্বন করবেন। এমন কিছু কাজ করবেন না যেটা আপনি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভুল হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে একাধিক গ্রহের সমাবেশ সেক্ষেত্রে কোনো রকম প্রতিকূলতা দেয় না, কারণ ষষ্ঠ ভাব দুস্থানগত ভাব, কিন্তু সেটা শুভ গ্রহের জন্য ষষ্ঠ ভাব শুভ, অর্থাৎ শনি রবি রাহু 3টি গ্রহের জন্য শুভ, কিন্তু বুধ শুক্রের জন্য কিন্তু শুভ নয় তুলা রাশি জাতক জাতিকা। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদেরও বর্তমানে 29শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত ভেবে চিন্তে অগ্রসর হবেন। আপনাদেরও মানসিক কিছু কিছু টেনশন, গুপ্ত শত্রু আসতে পারে। প্রিয়জনের ক্ষেত্রে শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমানে এই সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির পঞ্চমভাবে একাধিক গ্রহের সমাবেশ বৃশ্চিক রাশি জাতকদের শুভ, কারণ পঞ্চমভাবে একাধিক গ্রহের সমাবেশ যদি তারা রাজযোগ আকার ধারণ করে সেক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দান করে। তারা আধ্যাত্মিক প্রবণতা তাদের মধ্যে একটা আসে, তারা মূলত মেধাবী হয় এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ কোনো ফল দেবে না 5টি রাশির 5টি গ্রহের এই সমাবেশ মীন রাশিতে থাকার দরুন 29শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের রাশির চতুর্থভাবে 5টি গ্রহের সমাবেশ প্রবলভাবে অশুভ।
মায়ের শারীরিক বিড়ম্বনা আসে, মাতৃসুখ থেকে বঞ্চিত হয় সেই জাতক জাতিকা। গৃহবাটি সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা, মামলা মোকদ্দমা আসে। দাম্পত্য জীবনে সুখের হানি ঘটে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 5টি গ্রহের সমাবেশ মীন রাশিতে থাকবে সেটা আপনাদের পক্ষে মোটেই শুভ নয় ও নানা রকম জটিলতা বা প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির তৃতীয় 5টি গ্রহের সমাবেশ শুভ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি এবং কর্মক্ষেত্র নানা রকম সাফল্য, ব্যবসায়ী সাফল্য অবশ্যই মিলবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে এগোতে পারেন। চূড়ান্ত সাফল্য আছে 29শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির দ্বিতীয়ভাবে 5টি গ্রহের সমাবেশ কিন্তু মোটেই শুভ নয়। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল অর্থনাশ এবং গুপ্ত শত্রু বৃদ্ধি প্রবল যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভ কাজ 5 জনের সঙ্গে পরামর্শ করে তবে এগোবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে একাধিক গ্রহ অর্থাৎ 5টি গ্রহের সমাবেশ মোটেই শুভ নয় এবং সেই ক্ষেত্রে শারীরিক দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র শারীরিক মানসিক প্রতিকূলতা, কিছু ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সতর্কতা অবলম্বন করে চলবেন। অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত কেমন থাকবে, এই মীন রাশিতে যে সমাবেশ সৃষ্টি করবে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।